নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখা মাছের টকের রেসিপি। একদম ইউনিক ধরনের একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো কীরমভাবে রেসিপিটি করে দেখানো যাক। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিস। তোমরা চাইলে এখানে কিন্তু কাতলা মাছ নিয়েও করতে পারো। আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে রান্নাটা করি। এটা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করব আমি, দেখো সম্পূর্ণটা। ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা যখন বেশ অনেকটা গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি মাছগুলোকে দিয়ে একে একে ভেজে নেব। মাছটা কিন্তু বেশি কড়া ভাজা করতে হবে না, এমনি হালকা করে ভাজলেই কিন্তু এই মাছটা রান্না করতে হয়। বাড়িতে আমার মতো ট্রাই করো আর করে বলো কেমন হয়েছিল। রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজে কিন্তু পৌঁছে যায়। এই যে আমি উল্টে নিচ্ছি, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলোকে একে একে কিন্তু এবার তুলে নেব। এবার আমি একটা জায়গায় মাছের দেখো করব বলে টক করব যেহেতু, তাই জন্য তেঁতুল এখানে আমি ভালো করে আগে থাকতেই ভিজিয়ে নিয়েছিলাম। এবার তেঁতুলের যে কাজটা আমি ছেঁকে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার সব মশলাগুলো আমি কিন্তু একে একে মিশিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো দিলাম 8 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো 1 চামচ। দেখো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। এভাবেই কিন্তু এই রান্নাটা করতে হয়। তেঁতুলের কাদের মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলোকে দিয়েই কিন্তু রান্নাটা করতে হয়। আবার ভালো করে মশলার সঙ্গে তেঁতুলের কাতটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার কি হবে, সমস্ত মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব, ভাজা মাছগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে যে তেঁতুলের কাতটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। আর এটা আমি 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দেবো। হাতে যদি তোমাদের কাছে সময় থাকে আধ ঘন্টাও কিন্তু রাখতে পারো, এটা ম্যারিনেশন করে রাখতে হয়। এবার তেলটা আবার গ্যাসের ফ্লেমটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিলাম হাতে মাখা মাছটাকে। একটু একটু করে দেব, প্রথমে একটু কাইটা দিয়ে গ্রেভিটা দিয়ে তারপর মাছগুলো দিয়ে ছাড়বো। একদম নতুন ধরনের একটা রেসিপি, দেখছো তো বন্ধুরা, আমি বলছি না একদম নতুনত্ব। আর খেতেও হয় কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। না করলে কিন্তু বাড়িতে তোমরা বুঝতে পারবে না। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের লাগে। আর এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যায়। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে ফুটিয়ে নেব। এই যে দেখো ফুটিয়ে নিচ্ছি। আর আমার এফবি ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে ছিল, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।